ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 61 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউপি কেপি বা ডাব্লিউপিসি, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, তার আগে বলবো, দেখো এটা একটা প্র্যাকটিস সিরিজ, বারবার বলছি তোমরা প্র্যাকটিস করো, রেগুলার বেসিসে প্র্যাকটিস করো। যখন কোশ্চেনগুলো শো হচ্ছে প্রথম, তোমরা পজ করো, করে নিজে প্র্যাকটিস করো, তারপর আমার সঙ্গে অ্যান্সার মেলাও, ঠিক আছে? তাহলে কিন্তু আসল প্র্যাকটিস হবে। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, জাস্ট তুমি একে ফ্যাক্টর করো। ঠিক আছে, তাহলে 112 একে ফ্যাক্টর করো, 2 দিয়ে, 2 5 10, 2 6 12, তারপর আবার 2 দাও, 2 2 4, 2 8 16, তারপর আবার 2 দাও, 2 14 28, তারপরে 2 দিলে 2 7 14। এবারে তাহলে 112 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2 × 2 × 2 × 2 × 7। দেখো এবার যেহেতু পূর্ণবর্গ বলেছে, তাহলে জোড়ায় জোড়ায় থাকবে, তাহলে 2 এখানে একটা জোড়া, এই জোড়া, কিন্তু 7টা শুধু সিঙ্গেল থাকছে। তাহলে এর সঙ্গে যদি আমি আরও একটা 7 গুণ করে দিই, ঠিক আছে, তাহলে সেটা জোড়া হয়ে যাবে, তাহলে এটা পুরোটাই পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা গুণ করতে হবে না, 7 গুণ করতে হবে। ঠিক আছে, মানে অপশান এ অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 2, বলেছে 3টি বর্গাকার ক্ষেত্র যাদের বাহুগুলি যথাক্রমে 2 সেমি, 3 সেমি, 6 সেমি সমন্বয়ে একটি নতুন বর্গক্ষেত্র তৈরি করলে তার পরিসীমা কত হবে। ঠিক আছে, তাহলে যে নতুন বর্গক্ষেত্রটা হবে তার ক্ষেত্রফল এই 3টে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। তাহলে তার বাহু যদি এক্স হয়, নতুন বর্গক্ষেত্রটার, তার ক্ষেত্রফল কত হবে, এক্স স্কোয়ার। সেইটা ইকুয়াল টু কত হবে না, প্রথমটার স্কোয়ার, মানে প্রথমটার ক্ষেত্রফল প্লাস দ্বিতীয়টার ক্ষেত্রফল প্লাস তৃতীয়টার ক্ষেত্রফল। ব্যাস, এখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব। দেখো এটা কত, 4 + 9 প্লাস হচ্ছে গিয়ে 36, মানে হচ্ছে গিয়ে 49। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 49, তাহলে এক্স ইকুয়াল টু তাহলে হচ্ছে 7। তাহলে যে নতুন বর্গক্ষেত্রটা হবে তার বাহু হচ্ছে গিয়ে 7। তাহলে পরিসীমা চেয়েছে 4a, মানে 4 × বাহু, মানে 4 × 7, মানে 4 7 28, 28 সেমি হবে গিয়ে তার পরিসীমা, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3, বলেছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত এত। তাহলে সুদের হার নির্ণয় করো। যদি 2 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দেওয়া থাকে, তাহলে আমরা একটা ফর্মুলা জানি, কি না, এসআই বাই হচ্ছে গিয়ে সিআই, সিম্পল ইন্টারেস্ট বাই কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরের ক্ষেত্রে ইকুয়াল টু কি হয়, 200/200 প্লাস আর। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসিয়ে দিই। এসআই হচ্ছে গিয়ে কত না, 1440, আর সিআই হচ্ছে গিয়ে কত না, 1483.20। ওকে, ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 200/200 প্লাস আর। এখান থেকে আর এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা এই পয়েন্টটা তুলে দিলাম, তাহলে উপরে 100 × 100 করে দিলাম। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলো। ঠিক আছে, তারপরে এবার কাটাকাটি করো, এইটা একটা শূন্য, এইটা একটা শূন্য, তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল। এবারে হচ্ছে কি আমরা 12 দিয়ে কাটি, 12 144, 12 দিয়ে এটা যদি কাটি, 12 2 12 1 12, 12 2 24, 12 3 24, কত থাকছে 4 3, 12 3 36, আর 12 6 72। এবার 12 দিয়ে কাটো, বা হচ্ছে কি 2 কাটো, 2 6 12, এবার 6 দিয়ে একে কাটো, 6 2 12 0 6 6 36। তাহলে তোমার 200 প্লাস আর ইকুয়াল টু কত পেলাম না, 206। তাহলে আর এর ভ্যালু কত, 6। তাহলে 6% হচ্ছে সুদের হার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4, বলেছে এত সংখ্যাটি থেকে যে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহা নির্ণয় করো। আমরা কি করব, বর্গমূল করব, করে যেটা রিমাইন্ডার থাকবে সেটা বাদ দিয়ে দেবো, সেটাই হবে আমার অ্যান্সার। ওকে, তাহলে 9545 জোড়ায় জোড়ায় ডান দিক থেকে নেব, এই এবার হচ্ছে কি 95, মানে 9 বার যাবে, 9 9 81, তাহলে পড়ে থাকছে হচ্ছে গিয়ে 4 1
4 5 নামলো, 9 ডবল হচ্ছে কি 18, কতবার যায় দেখো 18 8 8 8 64, আবার 8 8 64, 4 8 8 6 14, বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 7 দিই, 7, তাহলে এইখানে 7 হবে, 7 7 49 9, 7 8 56 আর হচ্ছে 4, মানে হচ্ছে 60 শূন্য হাতে 6, 7 1 7 6 13। ঠিক আছে, তাহলে রিমাইন্ডার কত দাঁড়াচ্ছে আমার এখানে 15 থেকে 9 মানে 6, আর এখানে হচ্ছে কি 3, আর এইখানে হচ্ছে কি তোমার 1। ঠিক আছে, তাহলে 136, 136 তাহলে বাদ দিতে হবে, বাদ দিলে যে বিয়োগফলটা হবে সেটা পূর্ণবর্গ হবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 5, বলেছে 12 20 x 25 সংখ্যাগুলি পরস্পর সমানুপাতি হলে x এর মান নির্ণয় করো। তাহলে যেহেতু পরপর 4টে নাম্বার সমানুপাতি, তাহলে প্রথমটা বাই দ্বিতীয়টা মানে 12 বাই 20 ইকুয়াল টু তৃতীয়টা বাই চতুর্থটা মানে x বাই 25, ব্যাস এখান থেকে x এর ভ্যালু বের করো, যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, কাটাকাটি করো, 4 4 3 12, 4 5 20। এবার দেখো 5 থেকে এইটা কি করে আসছে, 5 ইন্টু 5 করলে 25 হবে, তাহলে 3 ইন্টু 5 করে দাও, 3 5 15 হবে, তাহলে x এর ভ্যালু হয়ে গেল 15। তাহলে x ইকুয়াল টু 15 হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, বলেছে পি ও কিউ একটি কাজ একসাথে মিলে 2 দিনে সম্পন্ন করে। তারা আলাদাভাবে একাকী কাজ করলে পি এর যে সময় লাগে কিউ এর তার থেকে 3 দিন বেশি সময় লাগে। মানে পি এর যে সময় লাগে এক্স দিন ধরো সাপোজ, কিউ এর হচ্ছে তোমার এক্স প্লাস 3 দিন লাগবে। আচ্ছা, এখানে কিউ এর একাকী কত দিনে কাজটি সম্পন্ন করবে। আচ্ছা, যেহেতু কিউ এর টাইমটা চেয়েছে, আমরা কিউটাকে এক্স ধরি, তাহলে পি এর ভ্যালু কত হবে না, পি হচ্ছে তার থেকে 3 দিন কি কম লাগবে, তাহলে এক্স মাইনাস 3 হবে। হ্যাঁ, তাহলে পি এর যে সময় লাগে কিউ এর তার থেকে 3 দিন বেশি লাগবে। ঠিক আছে, ব্যাস তাহলে কিউ এরটা বের করতে যেহেতু বলেছে সেই জন্য কিউকে এক্স ধরলাম, আর তাহলে পি হচ্ছে এক্স মাইনাস 3। এবার আমরা জানি না যে দুজনের ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া আছে, তাহলে দুজনের একসঙ্গে কাজ কত কিভাবে করে আমরা ফর্মুলা জানি না, দুটোর গুণ বাই দুটোর যোগ। তাহলে এখানে আমাদের ফর্মুলা কি, এক্স মাইনাস 3 ইন্টু এক্স বাই হচ্ছে গিয়ে এক্স মাইনাস 3 প্লাস এক্স। ঠিক আছে, এইটা ইকুয়াল টু বলেছে 2 হবে, তাহলে এখান থেকে সিম্পলিফাই করে আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে। ওকে, আচ্ছা দেখো তোমার নিচে হচ্ছে গিয়ে তোমার নিচে আমার এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 3 বাই হচ্ছে নিচে 2x মাইনাস 3। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 2 হবে। তাহলে অপশান টেস্ট করি, আর দ্বিঘাত সমীকরণে যাব না, অনেক সময় লাগবে। দেখো আমরা যদি এক্সে প্রথমে 3 বসাই, ঠিক আছে, অপশান এ যদি টেস্ট করি, দেখো এখানে এক্সের ভ্যালু 3 বসালে এটাতে 0 হয়ে যাবে, 2 আসতে পারে না, অপশান এ হবে না। অপশান বিতে এক্সের ভ্যালু যদি 4 বসাই, তাহলে 4 ইন্টু 1 মানে 4 ইন্টু 1, আর নিচে হচ্ছে গিয়ে 4 2 8 মাইনাস 3 মানে হচ্ছে গিয়ে 5। এটা তো নট ইকুয়াল টু 2, আমাদের 2 আসতে হবে, 2 আসছে না, তাহলে অপশান বিও হবে না। অপশান সি 5, তাহলে 5 ইন্টু 5 মাইনাস 3 মানে 2 বাই হচ্ছে গিয়ে 5 2 10 মাইনাস 3 মানে হচ্ছে 7। দেখো সেইটাও নট ইকুয়াল টু 2, তাহলে এইটাও হবে না, তাহলে অবভিয়াসলি পড়ে থাকবে অপশান ডি, মানে এটাই অ্যান্সার। দেখো 6 বসালে হয়ে আসছে, মানে 6 ইন্টু হচ্ছে 6 মাইনাস 3 মানে 3 বাই হচ্ছে গিয়ে দেখো 6 দিয়ে 12 মাইনাস 3 মানে হচ্ছে গিয়ে 9, কাটাকাটি করো 3 3 3 9 3 2 6, তাহলে ইকুয়াল টু 2 আসছে, তাহলে অপশান ডি অ্যান্সার। তুমি 3টে টেস্ট করবে, হ্যাঁ, করে দেখবে হলো না, তাহলে অবভিয়াসলি 4টা তোমার অ্যান্সার হবে, আর ওটা চেক করার দরকার নেই। ওকে, আচ্ছা আমি এইভাবে করলাম অপশান টেস্ট করে, তোমরা এই যে ইকুয়েশনটা দাঁড়ালো এইখান থেকে তোমরা দ্বিঘাত সমীকরণ করে এক্সের ভ্যালু বের করতে পারতে, একই হতো। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, কি বলেছে, বলেছে একটি পরিবারে মায়ের বয়স তার কন্যার বয়সের 3 গুণ। ওকে, এবার 15 বছর আগে মায়ের বয়স তার পুত্রের বয়সের 6 গুণ ছিল।
আচ্ছা, পুত্রটি কন্যা অপেক্ষা 4 বছরের বড় হলে মায়ের বর্তমান বয়স কত? আচ্ছা দেখো, এইখানে প্রথমে বলেছে একটি পরিবারে মায়ের বয়স তার কন্যার বয়সের 3 গুণ। তাহলে মাদার ইকুয়াল টু আমরা ধরে নিলাম না, কন্যার বয়সের 3 গুণ, তাহলে ডটারের বয়স ধরে নিলাম এক্স, তাহলে মাদারের বর্তমান বয়স কত হবে? 3x। এবার 15 বছর আগে মায়ের বয়স কত হবে? না হচ্ছে কি 3x মাইনাস 15। বলছে তার পুত্রের বয়সের 6 গুণ। আবার বলছে পুত্রটি কন্যা অপেক্ষা 4 বছরের বড়, তাহলে সনের বয়স কত? কন্যা অপেক্ষা 4 বছরের বড় বলেছে পুত্র, তাহলে সনের বয়স হবে গিয়ে তোমার x প্লাস 4। এবার বলেছে 15 বছর আগে, এটা মায়ের বয়স, পুত্রের বয়স 15 বছর আগে কত? না x প্লাস 4 মাইনাস 15, এটা হচ্ছে কি 15 বছর আগে পুত্রের বয়স। বলেছে না 15 বছর আগে মায়ের বয়স তার পুত্রের বয়সের 6 গুণ, ঠিক আছে? তাহলে এইটা ইকুয়াল টু 6 ইন্টু দিস। ব্যাস, এখান থেকে আমরা সিম্পলিফাই করে এক্সের ভ্যালু পেয়ে যাব। এক্সের ভ্যালু পেয়ে গেলে ইন্টু 3 করে দেবো, তাহলে হচ্ছে কি আমরা মায়ের বয়স বর্তমান বয়স পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা দেখো, এইখান থেকে আমরা পুরো ডিরেক্টলি 3x এর ভ্যালু বের করব, ঠিক আছে? পেয়ে যাচ্ছি, দেখো এখানে 6x আর এদিকে 3x, মানে আলটিমেটলি 3x ইকুয়াল টু হচ্ছে গিয়ে কত হচ্ছে? না হচ্ছে গিয়ে তোমার এখানে 4 মাইনাস 15, ধরো 4 মাইনাস 15 হলে মাইনাস 11, মানে হচ্ছে মাইনাস 66। তাহলে এইদিকে এলে প্লাস 66, মানে 66 মাইনাস 15 বাদ দিলে কত হবে? 5 এ 51, তাহলে 3x এর ভ্যালু পাচ্ছি 51। আমাদের অ্যাকচুয়ালি মায়ের বর্তমান বয়স তো, মানে 3x। ব্যাস, তাহলে অ্যান্সার হয়ে গেল তোমার 51, মানে অপশান এ অ্যান্সার। তোমরা আবার এখান থেকে x বের করে আবার তার সঙ্গে 3 করতে যাও না, ঠিক আছে? একবারে আমার দরকার 3x, বাস 3x এর ভ্যালু পেয়ে যাচ্ছি, সেটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে এক ফল বিক্রেতা পাইকারি বাজার থেকে এত টাকার ফল কেনেন, যদি পরিবহন ব্যয় ক্রয় মূল্যের 4% হয়, তাহলে কত দামে ওই ফল বিক্রি করলে তার 15% লাভ হবে? ঠিক আছে, আচ্ছা দেখো, প্রথমে সে 4500 টাকা দিয়ে ফলটা কেনে। এবার পরিবহন খরচ বলেছে ক্রয় মূল্যের উপর 4%, তাহলে অ্যাকচুয়ালি তার এত টাকা দিয়ে কিনেছে, আরও পরিবহন খরচ হচ্ছে গিয়ে এর 4%, তাহলে অ্যাকচুয়ালি তার কত টাকা খরচ হলো, ক্রয় মূল্যে দাঁড়ালো, মানে তার অ্যাকচুয়ালি কত খরচ হলো। হ্যাঁ, মানে ওইদিকে ফল কিনেছে প্লাস হচ্ছে গিয়ে পরিবহন মানে ক্যারিং কস্ট, তাহলে টোটাল কত দাঁড়ালো তার, মানে ইন্টু 104/100 হয়ে গেল। এইটা হয়ে গেল তার অ্যাকচুয়াল সিপি হয়ে গেল, ঠিক আছে? তার 15% লাভ দরকার, তাহলে এত ইন্টু 115/100 করে দাও, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে এত টাকায় বিক্রি করলে তার 15% লাভ থাকবে। ব্যাস, এবার সিম্পলিফাই করো। হ্যাঁ, এর দুটো শূন্য, মানে এইটা গেল, তারপরে কাটাকাটি করো, 5 কাটো, 5 9 45, আর হচ্ছে গিয়ে 5 20 100, আবার কাটো 5 5 4 20, 5 2 10, 5 3 15, 4 কাটো 4 2 8, আর 4 6 24। এবার ইকুয়াল টু দেখো ইউনিট ডিজিট কত হতে পারে? 9 6 54 54, 4 3 12, 2 হবে ইউনিট ডিজিট। একমাত্র একটা অপশানে 2 আছে ইউনিট ডিজিট, ব্যাস ওটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9। বলেছে একটি নৌকার স্রোতের অনুকূলে 1 কিমি যেতে 6 মিনিট সময় লাগে এবং স্রোতের প্রতিকূলে 12 কিমি যেতে 2 ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের গতিবেগ কত? দেখো, এখান থেকে আমার স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিম রেট পেয়ে যাব আর আপ স্ট্রিম রেট পেয়ে যাব। সেই দুটো যদি পেয়ে যাই, তাহলে ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2 করে দেবো, তাহলে স্রোতের বেগ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ডাউন স্ট্রিম রেট কত হচ্ছে ঘন্টায়? দেখো 1 কিলোমিটার যেতে 6 মিনিট, মানে 6 মিনিটে যায়, 6 মিনিটে যায় হচ্ছে গিয়ে কত না 1 কিমি। ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি ঘন্টায় বের করতে হবে, তাহলে 60 মিনিটে কতটা যায়, তাহলে ইন্টু 10 করে দাও, মানে 10 কিমি যাবে। তাহলে হচ্ছে গিয়ে তোমার ডাউন স্ট্রিম রেট হয়ে গেল কত না 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার আপ স্ট্রিম দেখো তোমার স্রোতের প্রতিকূলে 12 কিমি যেতে 2 ঘন্টা সময় লাগে, তাহলে 1 ঘন্টায় কতটা যায়? 1 ঘন্টায় 6 কিলোমিটার যায়, তাহলে 6 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গিয়ে তার আপ স্ট্রিম রেট হয়ে গেল। এবারে আমাদের স্রোতের বেগ চেয়েছে, তাহলে ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2,
মানে হচ্ছে কি 10 মাইনাস 6 বাই হচ্ছে কি 2 মানে হচ্ছে 10 6 মানে 4 4 বাই 2 মানে 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে স্রোতের বেগ, মানে অপশান বি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নম্বর 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে দুটি শরবতে চিনির পরিমাণ যথাক্রমে 40% ও 60%। ওই দুটি শরবত কী অনুপাতে মেশালে নতুন শরবতে চিনির পরিমাণ 50% হবে। তাহলে এটা মিক্সার অ্যালিগেশন বা লিঙ্ক আপ মেথড অ্যাপ্লাই করে দাও। প্রথম প্রকারে চিনি আছে কত 40%, দ্বিতীয় প্রকারে আছে 60%। ঠিক আছে, আর যেটাকে মিক্স করলে যেটা হবে তাতে 50% থাকবে। এবারে এই কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো। তাহলে এদিকেও 10 আর এদিকেও 10, তাহলে রেশিও যদি করা হয় তাহলে কত 1:1। তাহলে 1:1 পথে মেশাতে হবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে।